Welcome to Nestling Real Estate. Please like, share and subscribe the channel for the fresh content. নমস্কার, আমি বিশ্বজিৎ নেস্টলিং রিয়েল এস্টেট থেকে আজ আপনাদের জন্য আরো একটা সুন্দর ইন্ডিপেন্ডেন্ট বাড়ি নিয়ে চলে এসেছি। বাড়িটা যদি একটু রেনোভেট করা যায়, বাড়িটা কিন্তু একদম মনের মতো করে সাজিয়ে তোলা যাবে। বাড়িটা আমি আপনাদের ইনসাইড থেকে কমপ্লিটলি দেখাবো, তারপরে আগে একটু লোকেশনটা সম্বন্ধে বলে দিই। এই বাড়িটা বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে পঞ্চবটি মোড়, যেটা কিন্তু আপনার কোদালিয়া যারা জানেন হরিনাবির পরে একটা দুটো স্টপেজের পরে সেখানে আপনাদের বাড়িটা রয়েছে। অনেকেই দেখি জানতে চান যে প্রথমে একটু লোকেশনটা বলুন, তাহলে আমরা ভিডিওটা দেখবো, ইন্টারেস্ট পাবো। তো বেসিক্যালি আমি আপনাদের কথা থেকে প্রথমে লোকেশনটা বলে দিলাম। বাড়িটা ডিটেলস যদি বলতে চাই, বাড়িটা আপনার বেসিক্যালি 3.5 কাঠার উপরে একটা 1 স্টোরেড আপনার বাড়ি রয়েছে। বাড়িটা একটু আউটসাইড দিয়ে আপনারা দেখে নিন। এগুলো আপনাদের বাড়ির কন্ডিশন খুব ওয়েল কন্ডিশন আছে বলবো না, বিকজ বাড়িটার কনস্ট্রাকশন আপনার 2000 সালে কনস্ট্রাকশন, বাট 2012-14 নাগাদ একটু রেনোভেট বাড়িটা করা হয়েছিল। আর যদি আমি মেন রোড থেকে বলি, মেন রোড থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই বাড়িটা রয়েছে। লোকালিটি বা লোকেশনটা যদি বলি, চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, একদম প্রাণবন্ত জায়গা, প্রাণের ছোঁয়া রয়েছেন যারা কিন্তু নিরিবিলি গাছপালার মধ্যে এবং নিজস্ব বাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাড়িটার দামও যদি বলি, দাম কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে। আমার সঙ্গে ভিডিওটা জুড়ে থাকুন, আমি আপনাদের দামটা বলে দেবো। আসুন বাড়িটা ইনসাইডে প্রবেশ করা যাক। প্রবেশ করার আগে সবার আগে আমি যেটা আপনাদেরকে বলে থাকি সেটা হলো এন্ট্রি এবং এক্সিট। বাড়ির যদি এন্ট্রি বলি, এন্ট্রি আপনার ওয়েস্ট ফেসিং এবং এক্সিট আপনার ইস্ট ফেসিং রয়েছে। আসুন বাড়িটা ইনসাইড থেকে আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেওয়া যাক, ডিটেলস গুলো দেওয়া যাক। আপনার সামনে কিন্তু ছোট্ট উপরে একটা ব্যালকনি বলুন, বারান্দা বলুন, আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনার পকেট উইন্ডো করে গ্রিল দিয়ে আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি বা বারান্দা, বাংলা ভাষায় আমরা যেটা বলে থাকি সেটা করা রয়েছে। এখানে কিন্তু আপনারা ঢুকেই আপনারা লিভিং রুমটা পেয়ে যাচ্ছেন। কিচেন কিন্তু ওপেন নয়, যেটা অনেকেরই কনসার্ন, ওপেন কিচেন আমাদের চাই না। তো সেক্ষেত্রে কিন্তু কিচেন কিন্তু এটা ওপেন নয়, ভালো করে দেখতে পাচ্ছেন। যথেষ্ট জায়গা নিয়ে স্পেসিয়াস একটা ডাইনিং কাম লিভিং রুম এখানে রয়েছে। এই পোর্শনে কিন্তু আপনারা এটা একটা বেসিন পেয়ে যাচ্ছেন। আগেই বলেছি বাড়িটায় কিন্তু ওনারা বেসিক্যালি থাকেন না, সেক্ষেত্রে একটু যত্নের অভাবে একটু হয়তো খারাপ হয়েছে, বাট রেনোভেট করলে কিন্তু খুব সুন্দর জায়গায় বাড়িটা পৌঁছাবে। এখানে আপনাদের কিচেনটা পেয়ে যাচ্ছেন এবং কিচেনের ফেসিংটা সম্বন্ধে যদি বলি, কিচেনের ফেসিং আপনার কিন্তু ওয়েস্ট ফেসিং এন্ট্রি এবং ইস্ট আপনার এক্সিট রয়েছে। কাউন্টার, সেলফ সবকিছু করা রয়েছে। আপনার পাশে পেয়ে যাচ্ছেন আপনার বাথরুম বা টয়লেট, যেটা কিন্তু যথেষ্ট মোটামুটি স্পেসিয়াস আমি দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান টয়লেট রয়েছে, সেক্ষেত্রে কেউ যদি এটাকে আপনার ওয়েস্টার্ন করতে চান আপনারা সেটা রেনোভেট করে নেবেন। সেম ফেসিং আপনার ওয়েস্ট এন্ট্রি, ইস্ট আপনার এক্সিট। এইখানে আপনারা পরস্পর দুটো রুম পাচ্ছেন। বেসিক্যালি এটা কিন্তু 3 বেডরুমের একখানা বাড়ি আপনারা পাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই আপনাদের ফার্স্ট বেডরুমটা অ্যাপ্রোক্সিমেট বেডরুমের সাইজ আমি বলতে চাই, মোটামুটি কিন্তু এখানে আপনারা 10x12 বেডরুম পেয়ে যাচ্ছেন এবং বেডরুমের সঙ্গে কিন্তু বোথ সাইডে সুন্দর সুন্দর উইন্ডো রয়েছে, যেগুলো কিন্তু আলো বাতাসপূর্ণ উইন্ডো। এবং এটা উইন্ডোটা আপনার ইস্ট ফেসিং রয়েছে এবং রোড ফেসিং আপনি দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু বলা যায় যেটা আপনার বক্স উইন্ডো রয়েছে, বোথ সাইডে দেখতে পাচ্ছেন। নিজস্ব বাড়ি যেরকম হয় সেরকমই কিন্তু সুন্দর করে আপনার উডেন এখানে আপনারা উইন্ডো গুলো পাচ্ছেন। এখানে কিন্তু আপনার ক্যাবিনেট স্পেস বা আপনারা আলমিরা রাখার স্পেস বলুন, সেটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আসুন সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে আমি দেখাই। এই হলো আপনার বেসিক্যালি সেকেন্ড বেডরুমটা। তো এই বেডরুমের যদি আমি সাইজ বলতে চাই, সেক্ষেত্রে এই বেডরুমে মোটামুটি কিন্তু আপনি 10x11 একটা বেডরুম পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুমের সঙ্গে আপনি কিন্তু স্টোরেজ আমার চোখে পড়ছে বেসিক্যালি নিচের পোর্শনে ওই দিকে এবং এই দিকে বোথ সাইডে কিন্তু আপনার দুটো স্টোরেজ রয়েছে, ঠিক আছে। আর আপনারা এখানে কিন্তু আলো বাতাসের ক্ষেত্রে যেটা বলছি, এখানে কিন্তু হিউজ দুখানা উইন্ডো পাচ্ছেন, যেগুলো বেসিক্যালি আপনার বক্স উইন্ডো টাইপের করা। এখানে আপনারা অ্যালমিরা ক্যাবিনেটও পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব বাড়ির মানুষ যেরকম চায়। আর প্রাইসটা আমি লাস্টে আপনাকে বলবো, যথেষ্ট কিন্তু কম দামে একটা বাড়ি, আপনারা লোকেশনটা খুব সুন্দর, প্রকৃতির কোলে একটা বাড়ি। আসুন, যেহেতু বলেছে এটা 3 রুমের একটা বাড়ি, তো সেক্ষেত্রে আমি থার্ড বেডরুমটা দেখিয়ে দিই। এই হলো বেসিক্যালি আপনাদের থার্ড বেডরুম। এই থার্ড বেডরুমের দিকে আপনাদের নিয়ে চলে এসেছি। দেখুন থার্ড বেডরুমের সাইজও সেম আমি দেখতে পাচ্ছি, একটু ছোট থার্ড বেডরুমটা, সরি থার্ড বেডরুমটা একটু ছোট আমার যা চোখে দেখা পড়ছে। এই হলো মোটামুটি আপনার 3টে বেডরুম। আর এইখানেও কিন্তু আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। মোটামুটি আমি আপনাদের উইন্ডো গুলো সরি বেডরুম গুলো দেখিয়ে দিলাম। আসুন এবার আমি আপনাদেরকে একটু আউটসাইডটা দেখিয়ে দেবো। আউটসাইডে কিছু স্পেস এখানে রয়েছে বাড়িটির মধ্যে। এইদিকে যদি বলি, এইদিকেও কিছুটা আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন বাড়িতে রয়েছে। এবং এখান দিয়ে আপনাদের পিছন পোর্শনটাও আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি টিউবওয়েল আছে, এটা কতটা সচল বলতে পারছি না, বাট রয়েছে করা। আপনারা চাইলে অতটাকে ঠিক করে নিয়ে ইউজ করতে পারেন ইন ফিউচারে। আসুন পিছনেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে। পিছনে একটা জলের ট্যাঙ্কারও করা রয়েছে আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা সেপটিক ট্যাঙ্ক হাই হোপ। তো দেখুন পিছনের স্পেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। পিছনে কিন্তু অনেকটা স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।
আসুন বাড়িটা আমি নিচটা পুরোটা দেখিয়ে দিয়েছি। এবার বেসিক্যালি দেখানো যেটা আপনার টেরেসটা, ছাদটা বেসিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আসুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আসা যাক ছাদটার দিকে। আসুন টেরেসটা আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি সব ডিটেলসই আপনাদের দেখিয়ে দিয়েছি। একটা যথেষ্ট স্পেসিয়াস টেরেস আপনারা এখানে পেয়ে যাবেন, যেখানে কিন্তু মোটামুটি চাইলে আপনারা আপনাদের কালচারাল প্রোগ্রামগুলো করতে পারবেন। যে ক্ষেত্রে এটা আপনাদের ইন্ডিপেন্ডেন্ট হাউস, সেক্ষেত্রে তো এখানে কোনো পারমিশনের ব্যাপার নেই। আপনার স্বইচ্ছায় সুন্দরভাবে এখানে আপনাদের প্রোগ্রামগুলো এখানে করতে পারবেন, যে কোনো কালচারাল প্রোগ্রাম। পারিপার্শ্বিক পরিবেশটা আমি দেখিয়ে দিই। খুব সুন্দর কিন্তু একখানা জায়গা, যেখানে শুধু চারিদিকে গ্রিনারি দেখা যাচ্ছে, আশেপাশে মাঠ, এবং বেসিক্যালি এটা চারিদিকটাই আপনার ইন্ডিপেন্ডেন্ট হাউসে ভর্তি রয়েছে, ফ্ল্যাট রয়েছে। সামনের দিকে আমার চোখে কিছু আপনার কমপ্লেক্স চোখে পড়েছে। বাট আমি লোকেশনটা আমি আপনাদের বললাম, মেন রোড থেকে একদম কাছে, পঞ্চবটি মোড়, জাস্ট কোদালিয়ার একটু পরে। ওপর থেকে আমি আপনাদের ফ্রন্ট রোডটা আর একবার একটু ফোকাস করিয়ে দেবো। দেখুন মোটামুটি এই ছিল এই বাড়ির আপনাদের ডিটেলস। এবার রিপিট যদি আরেকবার ডিটেলস করি, 3.5 কাঠা জায়গার উপরে কিন্তু একখানা আপনার 3 রুমের বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 3টে বেডরুম রয়েছে, একটা কিচেন রয়েছে, একটা বাথরুম রয়েছে। আর বাড়িটার এজ যদি বলি, বাড়িটা বেসিক্যালি আপনার কনস্ট্রাকশন হয়েছিল 2000 সালে, রেনোভেট হয়েছে 2012 এবং 2014-তে। বাড়িটা অবশ্যই রেনোভেশন দরকার, আমি আপনাদের ভালো করে দেখিয়েছি বাড়িটা। লোকেশনটা আমি আগেই বলে দিয়েছি, এখান থেকে কিন্তু আপনার মেন কলকাতা বা গড়িয়ার দিকে যাওয়াটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার না। সামনেই মেন রোড, পঞ্চবটি মোড়, সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু একটা অটো নিয়ে গড়িয়া মেট্রোর কাছে পৌঁছে যেতে পারেন। এবং সামনেই কিন্তু আপনার সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন আছে, যেটা কিন্তু মোস্ট প্রবলি আপনার 1 থেকে 1.2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু লোকেশনটা খুব খারাপ না, যথেষ্ট প্রাইম লোকেশন বলা যেতে পারে। এবং আমরা মানুষের সবসময় চাই চুপচাপ নিলিবিলির মধ্যে অনেকেই থাকতে ভালোবাসি, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবং যেটা মেন কথা, আপনারা অপেক্ষা করে বলছেন বাড়িটার দাম কত। বাড়িটার দাম কিন্তু খুব বেশি না, বাড়িটা মোটে 50 লাখ টাকা দাম। আস্কিং প্রাইস ওনার রেখেছেন 50 লাখ টাকা, 50 লাখ। এবার দেখুন নেগোসিয়েশনের ব্যাপারটা অন টেবিলে বোঝা যাবে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। বাড়িটা কিন্তু যথেষ্ট সুন্দর জায়গায়, সুন্দর একটা বাড়ি। একটু রেনোভেশনের দরকার, আমি আপনাদেরকে আগেই বলেছি। এই হলো বাড়ির মোটামুটি আপনার ডিটেলস। যদি কোনো ডিটেলস বাকি থেকে যায় মনে হয়, অবশ্যই আপনি আমাকে কমেন্ট করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল রেগুলার দেখছেন, আমার ভিডিও দেখছেন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা করে উঠতে পারেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে আমি রেগুলার বেসিসে আপনাদের কাছে পৌঁছে আসতে পারি। এবং কেউ যদি তার প্রপার্টি আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাডভার্টাইজ করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আমরা পৌঁছে যাব আপনার প্রপার্টি প্রমোশনের জন্য। তো আজকের মতোই মোটামুটি এখানেই আমার ভিডিও শেষ হবে। যাওয়ার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সবাইকে ইতি জানালাম। চলুন, টাটা। Thank you for watching, and please continue to support